হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আপনারা ভালো আছেন তো? আমিও ভালো আছি। ঠিক আছে, তাহলে আজকে আমি প্রথমেই একটা কথা বলে নিই। আমাকে কেউ কমেন্ট দিয়েছে, সে অনবরত কমেন্ট করে যাচ্ছেন উনি। কি শম্পা বা পম্পা চৌধুরী টৌধুরী সামথিং, আমি ঠিক মনে রাখতে পারছি না। তা চৌধুরী, মিসেস চৌধুরী আমি বলি। তা উনি বারবারই আমাকে অনেক রকমভাবে আমার সাহায্য পেতে চাইছেন। আমি খুব খুশি হয়েছি ওনার কমেন্টগুলো পড়ে পড়ে, এবং উনি এতটা ইন্টারেস্ট নিচ্ছেন ক্লাসিক্যাল মিউজিকের উপরে। আমি সেই জন্য আজকে সেপারেটলি উনি দুটো রাগের উপরে সাহায্য চেয়েছেন, স্বর বিস্তার এবং তান। আমি অবশ্যই দেব এবং দিচ্ছি, কিন্তু দেওয়ার আগে আমি আপনাকে বলে রাখি, আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনাকে স্বর বিস্তারটা ভালো করে লিখে জানিয়ে দেবো যতটা সম্ভব হয়। বেশি তো আর দেয়া যাবে না, তবে সেইটাকে আপনাকে শুনতে হবে খুব ভালোভাবে। শিল্পীদের গান শুনতে হবে, ছোটোখাটো শিল্পীদেরও শুনুন, বড় শিল্পীদেরটা শুনতে গেলে একটু স্ট্যান্ডার্ডে আসতে হবে, তা নাহলে বুঝবেন না। ছোট ছোট শিল্পীদেরও গান আপনারা শুনুন। আমাদের কলকাতা শহরে তো অনেক মানে শাস্ত্রীয় সঙ্গীতের অনুরাগী খেয়াল যারা গায়, তাদের জন্য তাদের কথা বলছি, সেগুলো শুনুন। এবং আমি আপনাকে কিছু তান মুখে বলে দিচ্ছি, 8 মাত্রা 16 মাত্রার তান। এবং তার আগে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার এত কমেন্ট পেয়েছি এবং আমি খুব খুশি হয়েছি। আপনি বারবারই বলছেন আমাকে গানের ক্লাস নেওয়ার জন্য, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি সময় কুলিয়ে উঠতে পারছি না। এক সময় একটা এজ পর্যন্ত আমি, এই কয়েক বছর আগে পর্যন্ত আমি আনএক্সপেক্টেড স্কুল থেকে শুরু করে আমি প্রাইভেট ক্লাস পর্যন্ত এত পরিমাণে নিয়েছি, মানে আমার আর সেই ক্ষমতা নেই বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য, যে কারণে আমি নিতে পারছি না। কিন্তু আমি অবশ্যই যথাসাধ্য যতটা আপনারা সাহায্য চাইবেন আমি করার চেষ্টা করব। হ্যাঁ, সেটা বরঞ্চ আমার মনে হয় বিদ্যে দান করলে আরও বিদ্যে পাওয়া যায়। হ্যাঁ, ঈশ্বর আছেন, ঈশ্বরই দেখবেন। তবে আমি আনএক্সপেক্টেড পরিশ্রম করেছিলাম আমার স্কুলে গানের জন্য, মানে এত বড় মানে স্কুলের মধ্যে কাজ করে না, মানে শরীর সুস্থ থাকে না, একার উপরে এতটা প্রেশারে ছিলাম আমি। মানে আমি বাধ্য হয়েছি তারপরে স্কুল ছাড়তে, মানে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, আমার প্রাইভেট টিউশনে বাড়িতে যারা শিখতো তাদের জন্য আমার অত অসুবিধা হয়নি, কিন্তু তারাও আমাকে একই কথা বলেছে অনলাইনে ক্লাস নিতে, কিন্তু আমাকে একটা পার্টিকুলার টাইমের মধ্যে তাদেরকে সময় দিতে হবে। প্রত্যেকেই তো আমার মতন গৃহিণী, বেশিরভাগ, বা চাকরি করা মহিলা বা চাকরি করা ছেলে পুরুষ যারা শিখতে চেয়েছেন, সেক্ষেত্রে একটু অসুবিধে আছে। কিন্তু আপনার এই কমেন্ট পড়ে এবং আপনার এই আগ্রহতে আমি এতটা খুশি হয়েছি বলা বাহুল্য। হ্যাঁ, যাই হোক, আজকে আমি তাহলে ইমন রাগের উপরে প্রথমে পরিচয়টা দিই। সবার আগে আপনি পরিচয়টা খুব ভালো করে জানবেন, পরিচয়টা মনের ভেতরে চোখের সামনে ভাসিয়ে রাখবেন, কারণ পরিচয় ভুলে গেলে রাগ গাওয়াটাই অসুবিধে হয়ে যাবে। আর শুরু হলে শুরুর থেকে তো আমরা তো একদিনে হইনি, এক বছরে না, এক মাসে না, এক যুগেও না, মানে সারা জীবনভর শিখে যাচ্ছি, পড়েই যাচ্ছি। আমি এখন হয়তো গুরু ও, মানে গত হয়েছেন ঠিকই, কিন্তু আমি মানে পড়ার মধ্যে দিয়ে, সঙ্গীতের চর্চার মধ্যে দিয়েই রয়েছি। মানে গান হয়তো গাইতে পারি না খুব একটা, কিন্তু আমি চর্চার মধ্যেই রয়ে গেছি, এবং আমার এটা ভালো লাগে বলে হয়তো। যাই হোক, আজকে আপনাকে ইমন রাগের প্রথমে সামান্য একটু পরিচয় দিয়ে কিছু তান আপনাকে আমি মুখে বলছি, তাছাড়া ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে আপনার সেইটা নেওয়াটা অনেকটা বেশি সহজ হবে বলার থেকে। তাও আমি বলবো, দুটোই শুনবেন, কেননা কথাই আছে সঙ্গীত গুরুমুখী শিক্ষা। সঙ্গীত গুরু ছাড়া কখনো কিন্তু সঙ্গীত হয় না। হ্যাঁ, সঙ্গীতের মূল্যতা বা সঙ্গীতের গভীরতা আসবে গুরুর মুখ থেকে শুনে। আমরা তো আর, আমি যে এতটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমরা তো গুরুর মুখ থেকে অ্যাট এ টাইম এত পাইনি,
তারা এত দেন না, কেননা মনে রাখা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে তারা আমাদেরকে ধীরে ধীরে আমাদের এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এইবারে আর বেশি কথা না বলে আমি ইমনের পরিচয়টা দিয়ে তানটা আপনাদের দিচ্ছি, আপনারা শুনুন। ইমনের ঠাট হলো, অর্থাৎ উৎপত্তি কিসের থেকে? কল্যাণ ঠাট। কল্যাণ ঠাট এর জাতি কি? সম্পূর্ণ। সম্পূর্ণ কেন সম্পূর্ণ? সম্পূর্ণ আরোহিত 7টা পর্দা, অবরোহিত 7টা পর্দা। এর বাদী কি? গা। সমবাদী নি। এই রাগেতে সব শুদ্ধ শুদ্ধ করিমধ্যম ব্যবহার হচ্ছে। করিমা, করিমধ্যম মানে করিমা ব্যবহার হচ্ছে। হ্যাঁ, করিমা ব্যবহার হচ্ছে বলে এই রাগের নামকরণ কি হয়েছে? ইমন। হ্যাঁ, এর ঠাট কি? কল্যাণ, বলে দিয়েছি। এখন এর গতিটা কিন্তু খুব সরল, একদম নিরে গামা ধানিসা বা নিরে গামা পাধা নিসা। কারণ সম্পূর্ণ যখন আপনি নিরে গামা পাধা নিসা করতে পারবেন, সানি ধাপা মাগা রেসা, করিমধ্যম দিয়ে, দুটোই করিমধ্যম দিয়ে। হ্যাঁ, এর গতি হচ্ছে সরল, কেননা এটার কোনো বক্র রূপ নেই। সেক্ষেত্রে আপনার অসুবিধে হচ্ছে না, মানে বক্র রূপ নেই। কিন্তু আপনি যখন স্বর বিস্তার করবেন, আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, আপনি যখন স্বর বিস্তারে আরোহের রূপ ধরবেন তখন কিভাবে নিচ্ছেন, এবং অবরোহের যখন রূপটা নেবেন বিস্তারে তখন কিভাবে ফিরছেন, সেগুলোর প্রতি খুব কনসাস থাকতে হবে, সেগুলোর উপরে কনসাস থাকতে হবে। রাগের এই রাগটা কখন গাওয়া হয়? রাত্রির প্রথম প্রহরে গাওয়া হয়, পূর্বাঙ্গ প্রধান রাগ এটা। তারপরে যদি ইমন রাগের অবরোহে, এইবারে আমি বলছি যে ইমন রাগটাকে, ইমন রাগ আমি প্রথমে একটা মানে পার্থক্য, আমি একটা এপিসোড তৈরি করেছি, ওটা পেলে আপনি ওটা ফলো করার চেষ্টা করবেন আমার ইয়েতে। আমি ইমন এবং ইমন কল্যাণের পার্থক্যটা কোথায় সেটা দিয়েছি, কেননা ইমন যখন গাইবেন তখন ইমন কল্যাণের সাথে কম্পেয়ারটা কোথায় বা পার্থক্যটা কোথায় সেটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি স্বর বিস্তার টান কিচ্ছু করতে পারবেন না, সব কিছু মানে হচপচ হয়ে যাবে। তাই সেই জন্য বলছে ইমন রাগের মতনই ইমন কল্যাণ রাগটা, কিন্তু ইমন রাগের যখন অবরোহতে দুটো মধ্যম ব্যবহার করবেন, মানে করিমধ্যম এবং শুদ্ধ মধ্যম। শুদ্ধ মধ্যম মানে শুদ্ধ মা এবং করিমা কখন? অবরোহতে যদি কয়েকবার ব্যবহার করবে, মানে এটা খুবভাবে আপনাকে ইমন কল্যাণটাকে শো করার জন্য বারবার যে ক্রমাগত করতে হবে তা না, মাঝে মাঝে গাইবেন, তখন সেটা ইমন কল্যাণে পরিণত হবে। যদি আপনি শুদ্ধ মধ্যমটা যদি টাচ না করেন তাহলে কিন্তু সেটা ইমন হবে। হ্যাঁ, তাহলে এইটুকুনই আমি ইমন আর ইমন কল্যাণের রূপটা একটুখানি জানিয়ে দিলাম। আর মানে এটা আলাদা, মানে বিশাল কিছু একটা না, এটা চলন গায়কই অনেকটা ইমনের মতন, যেটা বলছি ইমন মানে আমি আপনাদের আগেই জানিয়ে দিলাম, বারবার কিন্তু রিপিট করার দরকার নেই। অবরোহতে একাজ সময় আপনি শুদ্ধ এবং পরিমধ্যমটা ব্যবহার করে আপনি ইমন কল্যাণ গাইতে পারেন, কিন্তু আপনি যখন ইমনের বন্দিশ গাইবেন তখন না গাওয়াটাই ভালো, শুদ্ধ মধ্যমটা ব্যবহার করে ইমন কল্যাণটা না করাই ভালো। ইমন কল্যাণের আলাদা বন্দিশ হয়, ইমন কল্যাণের আলাদা বন্দিশ আছে, সেই ক্ষেত্রে আপনি ইমনের উপরে অ্যাপ্লাই করবেন না। হ্যাঁ, যাই হোক, এবারে বলছে মানে একই রকম রাগ, দুটোই একই রকম রাগ, এবং রাগের পরিচয়টা সম্পূর্ণ আপনাদের জানিয়ে দিলাম। এবারে পকরটা কি? পকরের গুরুত্ব তো আপনাকে প্রত্যেক মুহূর্তে বলছি। পকর কিছু মুষ্টিমেয় এই রাগের মধ্যে থাকা যে স্বর সমষ্টিগুলো, যে স্বর সমষ্টিগুলোর মধ্যে দিয়ে আমরা রাগের রূপটাকে প্রকাশ করি পরিবেশনের মধ্যে দিয়ে, সেটাই হলো পকর। হ্যাঁ, এখন পকর হলো নি রে গা রে সা, পা মা গা রে নি রে সা। ইমনে নিরেসার ব্যবহারটা খুব ব্যবহার হয়, আর ইমনে মাধা নিশাটা খুব ব্যবহার হয়, মাপা ধানিসা হয় না। যদিও এখানটা সম্পূর্ণ দেওয়া হয়েছে নিরে গামা পাধা নিশা আপনি করতে পারবেন আরোহী অবরোহী, কিন্তু আপনি যখন
স্বর বিস্তার তান যা কিছু করবেন তখন আপনাকে মা থেকে ধাতে যাওয়াটাই ঠিক। ধা থেকে আপনি পাতে আসতে পারেন, কিন্তু ধা অতটা প্রবল না। প্রবল কোনটা কোনটা? গা ও নি। তাহলে গা আর নি এতটাই প্রবল যে কারণে আপনার গা নি বারবার দেখানো হচ্ছে। হ্যাঁ, আর একটা হচ্ছে সাউথ স্ট্যান্ডিং নোট, সেখানে আপনি শুরু করতে পারেন, দাঁড়াতে পারেন, সবটাই করতে পারেন। হ্যাঁ, তাইলে আমি আরোহীটা এবারে বলি। সা রে গা কমা মা পা কমা ধা কমা নিসা। অবরোহী সা নি ধা কমা পা কমা মা গা রে সা। হ্যাঁ, তাহলে আমি অবরোহী পর্যন্ত আপনার পুরো রাগটার পরিচয় আপনাদের দিয়ে দিলাম। এবারে রাগটা যখন দিয়ে দিলাম, আপনাদের স্বর বিস্তারটা আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে ভালো করে দিয়ে দেব। তবে ওর মধ্যে খুব একটা রাগের পরিচয়টা দেব না। তার কারণটা হচ্ছে, আপনি যখন বলেছেন যে ইমনের স্বর বিস্তার এবং তানের প্রয়োজন, সেক্ষেত্রে আমার আশা আছে যে আপনি তাহলে ইমনের রাগ পরিচয় সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। ওকে, সেক্ষেত্রে আমি বিশেষ করে জাস্ট একটা জিস্ট দিয়েই আপনাকে তান এবং স্বর বিস্তার দিয়ে দেব। এইখানে আমি তান 2-4টে দিয়ে দিচ্ছি, শুনুন। আর বাকিটা আমি ডেসক্রিপশানে বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তান 8 মাত্রার তান। এবারে আপনাকে বলছি, আপনাকে দেখতে হবে তানের মাত্রা গুনতে হবে। 8 মাত্রার যদি তান হয় আর আপনার যদি 16 মাত্রার বন্দিশ হয়, কোথা থেকে আপনার তান মানে গানের মুখরাটা কোথা থেকে শুরু হচ্ছে? গানের মুখরাটা মানে বন্দিশের মুখরাটা কি 7 মাত্রার থেকে শুরু হচ্ছে, নাকি ফাঁক থেকে শুরু হচ্ছে, নাকি 12 মাত্রার থেকে শুরু হচ্ছে? তার উপর বেস করে কিন্তু আপনাকে তানগুলো গাইতে হবে, আপনাকে হাতে গুনতে হবে কোথার থেকে আপনি তানটা গানে। ধরুন আপনি তান করছেন, আপনার গানটা হচ্ছে হয়তো আপনার ফাঁক থেকে যদি আপনার বন্দিশটা হয়, তাহলে 8 মাত্রার তানটা কোনো অসুবিধে হবে না। আপনি পুরো লাইনটা করে নিয়ে তারপরে 8 মাত্রার তানটা করে আবার, সরি আমি ভুল বললাম, আপনি সোম থেকে মানে আপনার বন্দিশের মুখরা ধরে সোমের থেকে তানটা ধরবেন। যদি ফাঁক থেকে মুখরা হয়, বন্দিশের মুখরা হয়, ফাঁক থেকে বন্দিশের যদি মুখরা হয়, তাহলে আপনি মানে আপ টু 16 মাত্রা পর্যন্ত করে যখন সোম পড়বে, সোমের থেকেই আপনাকে 8 মাত্রার তানটা করতে হবে। করলেই আপনি আবার বন্দিশের মুখরাটা ধরতে পারবেন। ঠিক এভাবে 16 মাত্রার তানও, 16 মাত্রার তান কী হবে, আপনাকে পুরো লাইনটা করতে হবে, 16 মাত্রার লাইনটা পুরো করতে হবে। করার পর আপনি 16 মাত্রার তানটা ধরতে পারবেন। ঠিক এভাবে আপনাকে তানগুলো তৈরি করতে হবে এবং তানের মাত্রা গুনে দেখবেন ক মাত্রার তান এবং কোথার থেকে মানে আমি তানটা ধরলে আমার বন্দিশের মুখরা ধরে সময় ফেলতে পারবো। এইটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাকে অনেক তান দিতে পারি, 12 মাত্রার তান দিতে পারি, 13 মাত্রার তান দিতে পারি, 6 মাত্রার তান দিতে পারি, 10 মাত্রার তান দিতে পারি, কিন্তু আপনাকে জানতে হবে হাত গুনে যে কোথার থেকে আমি তানটা শুরু করব। গানের মুখরাটা ধরে কোথার থেকে তানটা শুরু করলেই আমি আবার গানের মুখরা ধরে সময় ফেলতে পারবো। এইটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি শুরু করছি 8 মাত্রার তান, শুনুন। আর আমি আরেকটা কথা বলছি, আমি তো এখানে হয়তো আপনার নিচের পর্দাগুলো মুখে বলে দিতে পারবো, কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নিচের বা উপরের পর্দার বিন্দিগুলো দিতে পারছে না এবং কোমল পর্দাগুলো দিতে পারছি না। সেক্ষেত্রে আপনাকে কিছুটা অনুমান করে নিতে হবে। আর দেখি যদি মা কড়ি মধ্যমের যদি আর কোনো মানে অক্ষর থাকে, কড়ি মধ্যমটাকে কিভাবে ব্যবহার করব আমি বুঝতে পারছি না। কড়িমাটাকে আলাদাভাবে আমি কোনো চিহ্ন দিতে পারবো না, ওর মধ্যে সম্ভব হবে না আমার পক্ষে সেটা। শুধু আপনাকে জেনে নিতে হবে, কেননা আপনার তো রাগ পরিচয়ের মধ্যেই তো কড়ি মধ্যমের ব্যবহার রেখেছে, সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধে হবে না। শুধু আপনাকে খেয়াল রাখতে হবে নিচের পর্দা উপরের পর্দাগুলো। হ্যাঁ, এইবারে 8 মাত্রার তান বলছি। নি রে
নিচের নি, গা মা পা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা। তাহলে 1 2 3 4 5 6 7 8, 8 মাত্রার তান এটা। আবার রিপিট করছি, নি রে গা মা পা ধা নি রে সা নি ধা পা মা গা রে সা। এটা হলো 8 মাত্রার তান। আবার আরেকটা 8 মাত্রার তান দিচ্ছি, গা মা পা ধা নি রে উপরের রে, গা রে উপরের গা রে, সা নি সা উপরের, ধা পা মা গা রে সা। আবার বলছি, গা মা পা ধা নি রে, রে উপরের, গা রে উপরের, সা নি সা উপরে, ধা পা মা গা রে সা। ঠিক আছে, আরেকটা তান দিচ্ছি 8 মাত্রার। এবং এগুলোকে আপনার ভাঙতে হবে, ভেঙে পাঞ্চ করে আপনাকে বড় তান তৈরি করতে হবে, বড় তান তৈরি করতে হবে। পা মা গা রে, গা মা পা ধা পা মা গা রে সা নি নিচের নি সা। আবার বলছি, পা মা গা রে গা মা পা ধা পা মা গা রে সা নি সা। 3টে আপনাকে 8 মাত্রার তান দিলাম। এবারে আপনাকে 16 মাত্রার কটা তান দিচ্ছি। নি রে নি নিচের, গা মা গা রে গা মা ধা নি ধা পা, পায়ের ব্যবহারটা কিন্তু অতিরিক্ত না, ধাপা পর্যন্ত বলেছি, ধা নি সা রে উপরের, গা রে উপরের, সা নি সা উপরে, ধা পা মা গা মা ধা পা মা গা রে সা। তাহলে আবার বলছি, আর নিচের উপরেরটা রিপিট করব না। নি রে গা মা গা রে গা মা ধা নি ধা পা ধা নি সা রে গা রে সা নি ধা পা মা গা মা ধা পা মা রে গা রে সা। ওকে, সব এটা 16 মাত্রার তান। 6 নাম্বারটা দিচ্ছি, নি রে গা মা নিচের নি, নি রে গা মা পা মা গা রে গা মা পা ধা 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 পা মা মা ধা নি রে, রে উপরে, গা রে উপরের, সা নি সা উপরের, সা নি সা উপরের, ধা পা মা গা রে সা। মা কিন্তু করি বলছি না, যেহেতু মা কম্পালসারি করি এখানে। আবার আপনাকে রিপিট করছি, নি রে গা মা পা মা গা রে গা মা পা ধা 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 পা মা মা ধা নি রে গা রে সা নি ধা পা মা গা রে সা। ধাপা একবার, মা গা রে সা। এটাও 16 মাত্রার তান। এবারে নি রে গা মা পা ধা নি রে গা গা উপরে, রে সা নি রে সা নি সা। একটা, শুধু সা মানে 1 মাত্রা। নি ধা পা মা পা, শুধু পা মানে 1 মাত্রা। পা মা গা রে সা নি সা। এবারে আমি একটা কথা বলছি, এই যে দুটো দুটো করে পর্দা নিয়ে একটা করে কিন্তু মাত্রা হয়, আর যখন দেখবেন একখানাই পর্দা, তার মানে ওইটা একটাই মাত্রা, ওইটা তার মানে একটাই মাত্রা। হ্যাঁ, সেভাবে আপনাকে ঠিক ওইভাবে লেখা হয়, কাউন্টও করা হয়। হ্যাঁ, আমি যখন লিখব ডেসক্রিপশানে তখন আপনি বুঝতে পেরে যাবেন ওখানে মাত্রা মানে, মাত্রা মারতে নি রে গা মা
নিরে গারে গামা পাধা পাধা নিসা সা নি ধাপা মাপা ধাপা মাগা রেসা। এই যে সা নিরে গামা পামা গারে, নিরে গামা পামা গারে, মানে দুটো দুটো করে পর্দা হচ্ছে। দুটো করে পর্দা মানে একটা করে মাত্রা, দুটো করে পর্দা মানে একটা করে মাত্রা। এই দেখ, নিরে গামা পামা গাড়ে সা বলতে পারি। সা মানে একখানা সা মানে একটা পর্দা, দুটো সা মানে একটা পর্দার মধ্যে। সেটা লেখা দেখলেই বুঝতে পারবেন। সা একসঙ্গে থাকবে, আর যদি একটা সা থাকে তাহলে এক মাত্রা হবে দুটো, আর যদি দুটো সা আলাদা আলাদা থাকে তাহলে সেটা দুটো মাত্রার মধ্যে হবে। এইভাবে আপনাকে মাত্রা কাউন্ট করতে হবে, মাত্রার উপর বেস করে আপনাকে তান গাইতে হবে। এবং এটা ডবলে গাওয়া হয়, সিঙ্গেলে না। তান ডবলে গায়, তারপরে 3 গুণ, তারপরে চৌগুণ, 3 গুণও গায়, চৌগুণও গায়। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আমি আজকে এতটা পর্যন্ত আপনাকে বললাম। আশা করি আপনার উপকার হবে। নমস্কার, ভালো থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। ওকে।